হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা কন্দনরত অবস্থায় কাঁদতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জলিলুল কদর, একজন পয়গম্বর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে মা, আপনি কাঁদেন কেন? কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? ওই বৃদ্ধা মহিলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করেন, কথাবার্তা বলেন। তা আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাকের দরবারে যে আমার সন্তানরা যেন অকালে মৃত্যুবরণ না করে। আমি কি বলতেছি, আমার কথা বুঝতেছেন? আমার সন্তানরা যেন অকালে অসময়ে মৃত্যুবরণ না করে, এই জন্য আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মা, আপনার সন্তানরা অকালে মৃত্যুবরণ করে, এই জন্য আপনি আমাকে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে বলতেছেন। আপনার সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তাদের বয়স কত? ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি তো জলিলুল কদর পয়গম্বর, আপনি তো মুসা কালিমুল্লাহ, আপনি এই যুগের শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহর কাছে একটু মুনাজাত করেন, রব্বুল আলামিন যেন আমার সন্তানদেরকে অকালে মৃত্যু না দিয়ে তাদের হায়াত বৃদ্ধি করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, তোমার সন্তানেরা অকালে মৃত্যুবরণ করে, তার মানে তোমার সন্তানেরা কত বছর বয়সে মৃত্যুবরণ করে? এই প্রশ্নের জবাবে ওই বৃদ্ধা মহিলা বলেন, ও জলিলুল কদর পয়গম্বর, আমার সন্তানেরা বেশি হায়াত পায় না, বেশি জীবন পায় না, লম্বা হায়াত পায় না, মাত্র 200 250 বছর, 250-300 বছর যাওয়ার পরেই, হায়াতে জিন্দেগি পাওয়ার পরেই, 250-300 বছর হায়াতে জিন্দেগি অতিবাহিত হওয়ার পর আমার সন্তানেরা দুনিয়া ছেড়ে চলে যায়। 250-300 বছর অতিবাহিত হওয়ার পর তারা মরে যায়। আল্লাহ পাক তাদেরকে মৃত্যু নামক দরওয়াজা দিয়ে আখিরাতে নিয়ে যান। ওই মহিলা বলতেছেন যে এটা অকালে মৃত্যু, অল্প বয়সে মৃত্যুবরণ করেছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বারোয়াল ইউনিয়নের ভিতরে 250 বছরের কোন মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে না। এই বারোহাল ইউনিয়নের ভিতরে 100-র উপরে মানুষ, তাও হাতে গোনা কয়েকজন মিলতে পারে। কিন্তু ওই মহিলা বলতেছেন যে আমার সন্তানেরা 250-300 বছর হায়াত পায়, তারপরে অকালে মৃত্যুবরণ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা, তোমার সন্তানেরা 200 বছর, 250 বছর, 300 বছর হায়াত পায়, তারপরে তারা মৃত্যুবরণ করে। মা, তুমি বলতে চাইতেছো তোমার সন্তানেরা অকালে মৃত্যুবরণ করে ফেলে? মৃত্যুর বেলায় অকালে কাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। সব কিছুতে বিলম্ব হতে পারে, কিন্তু মৃত্যুর বেলায় কোনো বিলম্ব হবে না। যখনই যেই মুহূর্তে যেটাই যার মৃত্যু নির্ধারিত, ঠিক তখনই সেই মুহূর্তে সেই জায়গায় তিনি মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 250-300 বছর হায়াতে জিন্দেগি পায়, তারপরেও মারা যায়। তুমি বলছো অল্প হায়াতে, মানে ছোট্ট বয়সে মারা গেছে। মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, তুমি জানো না এমন একটা সময় এমন একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, যিনি হবেন শেষ নবী, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসবেন, ওই নবীর উম্মতেরা আসবে, তাদের হায়াতে জিন্দেগি, তাদের গড়ায়ু কত হবে জানেন? বৃদ্ধা মহিলা বলে, না না জানি না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তারা তো 60-70 বছর জিন্দেগি পাবে, সর্বোচ্চ 80 বছর হায়াতে জিন্দেগি পাবে গড় হিসাবে। কিন্তু তোমার ছেলে 250-300 বছরে মারা যায়, তুমি বলছো কাল মৃত্যু। এই সংবাদ শোনার পর ওই মহিলা আল্লাহর বান্দি হতভম্ব হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তাও কি সম্ভব মাত্র 60 বছর 70 বছর জীবন তারা দুনিয়ার মধ্যে পাবে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? 60-70 বছর জীবন দিয়ে তারা কি করবে? ওই মহিলার কাছে এই সংবাদটা আশ্চর্য সংবাদ হিসাবে তখনকার সময় ছিল। 60 বছর 70 বছর 50 বছর 60 বছর জীবন পাইবে, এই জীবন দিয়ে তারা কি করবে? কিছুই তো করতে পারবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে জিন্দেগি 60 বছর 70 বছর দিবেন, কিন্তু তাদের জীবনের মধ্যে বরকত থাকবে, তাদের জীবনের মধ্যে আল্লাহ পাক মর্যাদা দিয়ে দিবেন, জীবনের দাম থাকবে। জীবনে বছরে একটা রাত্র থাকবে, এই একটা রাত্রের দাম 1000 বছর ইবাদতের চাইতে উত্তম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথা শুনে ওই আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, ওই সময় আমি থাকবো না, থাকবো না, থাকবো না, কিন্তু শুনে রাখেন, ওই সময়টা যদি আমি পাইতাম, ওই সময়ে যদি আমি বেঁচে থাকতাম, ও মুসা, পয়গম্বর মুসা, আপনাকে সাক্ষী রেখে বলি, ওই 60টা বছরের জিন্দেগি আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিয়া আবার 60-70 বছরের জিন্দেগিটা কাটাইয়া দিতাম। আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল। ওই সময় তো আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে বান্দারা নেক আমল করবে পুরুষের মধ্যে এবং নারীদের মধ্যে, মুমিন অবস্থায়। কি অবস্থায়? মুমিন অবস্থায়। মনে রাখতে হবে, এই ওয়াজটা আপনারা নিয়ে যেতে হবে। মুমিন অবস্থায় যারা নেক আমল করবে, মুমিন সারা যদি নেক আমল করে, এর কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই।